আমি বাড়ি যাওয়ার আগে নিচে যাব। তো যাই হোক, ইতুর শাশুড়ির নাম কি বলো তো? আর বরের নাম তো সার্থক। তো একটা মেয়ে ছিল সিরিয়ালে, যার নাম হচ্ছে রিঙ্কি। সে সবসময় ইতু আর সার্থককে আলাদা করে দেওয়ার চেষ্টা করতো, মানে ইতুর সতীন ছিল সিরিয়ালে, খলনায়িকা। হ্যাঁ, তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি বলে তোমাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এই বাড়ির কাজে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবামার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এই পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছে, ইতুর খুব নিজে। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কারণ কি আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে, আমার কোনো পরিবার পরিচয় নেই বলে। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে। দেখো না, আমার জবা মা তো আমারই মতন এ বাড়ির কাজে এনেছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে, নিজের মেয়ে না হলেও জবা মাকে সারা জীবন আমি আমার মায়ের মতন ভালোবেসে এসেছি, মায়ের মতন শ্রদ্ধা করে এসেছি। জবা মা না থাকলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা আমাকে নিজের ছেলের বউ বানিয়েছে, সেই সার্থক দাদার বউ বানিয়েছে, যার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইতুর ছিল না। তারপরেও জবা মা শুধুমাত্র আমার কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জন্য জবা মার দিকে আঙুল তুলছো, জবা মার পছন্দকে ছোট করছো, ইতু কি করে চুপ করে মেনে নেয় বলো তো? ইতু যে কিছুতেই তার জবা মার মান সম্মান চলে যেতে দিতে পারে না, জবা মার মাথা নিচু হয়ে যেতে দিতে পারে না। তাই আজ সকলের সামনে ইতু দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনো দিন ইতুর জবা মাকে ইতুর জন্য অপমান না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ।